নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, আমি আর কর্তামশাই দুজন মিলে বেরিয়ে পড়েছি বিকেলে একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি জায়গা শেয়ার করতে চলেছি যেটির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে আমার অনেক পুরানো স্মৃতি জড়িয়ে আছে। সেটা আজ শুধু আমার না, আমার আর আমার কর্তামশাইয়ের দুজনের। তাই দুজন মিলে ঠিক করেছি, অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে দুজনের সেই পুরানো স্মৃতি জড়িয়ে থাকা জায়গাটাতে আর একবার দুজন মিলে যাব, ঘুরে আসব, দেখব ঠিক সেই আগের মতো আছে নাকি বদলে গিয়েছে। কোথায় যাচ্ছ? স্মৃতি মন্থন করতে। কত বছর পরে যাচ্ছি? হ্যাঁ, বেশি বিয়ের আগে তো, মানে 19 আরে হবে, 19 আরে লাস্ট। করোনার আগে গিয়েছিলাম, করোনার পরে আর যাওয়া হয়। ওই যে শুনলেন, কর্তার সঙ্গে গল্প করছি, কোথায় যাচ্ছি? স্মৃতি মন্থন করতে। সত্যিই তাই। আর এই জায়গায় যাচ্ছি প্রায় 5-6 বছর পর। জানেন, সেই লাস্ট গিয়েছিলাম খুব সম্ভবত 2018 বা 19-এর দিকে। আমার মনে হচ্ছিল 18, তবে কর্তামশাই পরে বলছে না, ওটা 19 হলেও হতে পারে। এই নিয়ে দুজনের আর বেশি তর্ক বাড়িয়ে লাভ নেই, তো যাই চলুন আজ আমাদের সেই পুরানো দুজনের স্মৃতি জড়িয়ে থাকা জায়গাটিতে। আজ আমি আমার পুরানো স্মৃতি শেয়ার করার সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের বেশ অনেকটা গল্প, মানে আমার কর্তামশাইয়ের সঙ্গে আমার কিভাবে পরিচয় আর কিভাবে দিনগুলো কাটতো আমাদের বিয়ের আগে। তো যেহেতু ও মুম্বাইতে থাকতো আর আমি তো থাকতাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে আমাদের হাওড়াতে, তো সেহেতু আমাদের না দেখাটা সত্যিই খুবই কম হতো। মানে বছরে ধরুন 1 কি 2 বার। ও যদি বাই চান্স বাড়ি যেত তখন দেখা হতো, ওই দিন 15-র মতো বাড়িতে থাকতো, তার মধ্যে যে কয়েকদিন দেখা হতো। তারপর আমি মাঝে মাঝে হয়তো আসতাম দিদির কাছে। এবার মাঝে মাঝে মানে কি, আর এতটা দূরত্ব সে তো 1-2 মাস ছাড়া হয় না। হ্যাঁ, আমাদের বিয়ের আগে আমার মনে আছে আমি 2 বার খুব সম্ভবত মুম্বাই এসেছিলাম, 2 বার এসেছিলাম। তো সেই 2 বারের মধ্যে যতবার ওর সাথে দেখা হতো, আমরা কিন্তু বেশিরভাগ সময় এই জায়গাটিতেই দেখা করতে আসতাম। যেহেতু মুম্বাই এমনিতেই জনবহুল এলাকা, তো সেহেতু আমরা সত্যি বলতে আমরা কোথায় মিট করব সেরমভাবে খুঁজেই পেতাম না। আর যেহেতু এখানে সবই অচেনা, জানা না, আর ও থাকতো একটু অন্য সাইডে, মানে দিদিদের থেকে একটু দূরত্বে। ও এই দিকের জায়গাগুলো খুব একটা ভালো চিনত না। তাই আমাদের যেটুকু যতবার দেখা হয়েছে তার বেশিরভাগ সময়টাই আমরা এখানে দেখা করেছি। এটা ছিল দিদিদের বাড়ি থেকে বেশ কাছে, ওকে অনেকটা পিছনে আসতে হতো। যাই হোক, এই জায়গাটিতে আসলেই আমাদের সুবিধে হতো। তো চলুন, গল্প করতে করতে এসে গিয়েছি আমাদের সেই পুরানো জায়গাটিতে। এবার আপনাদেরকে দেখাই। যেটা খেতে দাও তাদেরকে, এত আদর করছো। একটা 5 টাকার বিস্কুট কিনে নিয়ে আসেন। আরো অনেক দূরে চলো, কোথাও চলে যা। সত্যি বলতে এতদিন পর পুরানো সেই জায়গাটি দেখে খুবই আনন্দ হচ্ছিল। এইটি দেখুন, এইটি হলো সেই জায়গা, একদম পাহাড়ের কোলে। এখন তাও তো দেখছি আসার সময় এদিকটা অনেকটা উন্নত হয়েছে, অনেক বিল্ডিং, কোম্পানি, অনেক কিছু চালু হয়েছে, দোকানপাতি। আগে কিন্তু খুব একটা এসব ছিল না, একটু কমই ছিল, সেই জন্য একটু জায়গাটা নিরিবিলিও ছিল। তবে এই জায়গাটি কিন্তু বেশ নিরিবিলি। এইখানে এই যে একটা বড় পুকুর আছে, পুকুর বা ঝিল যাই বলি। এখানে আবার প্যাডেল বোট রাখা আছে, আপনারা চাইলে প্যাডেল বোট চড়তেও পারেন, টিকিটের ব্যবস্থা তো আছেই। আর এইখানে দেখুন, একদম এই যে পুকুরের পাশে খুব সুন্দর করে এইখানে বেশ কয়েকটি দোকান আছে। আপনারা এখানে চাইলে বসে চা, কফি, আইসক্রিম
এমনকি স্ন্যাক্সও আছে বিভিন্ন ধরনের, সব কিছুই খেতে পারেন। আর এই পুকুরটা পুরোটা রাউন্ড করে এরকম করে বসার জায়গা করা আছে, এটাই এখানে এত ভালো লাগে। এমনিতেই ওই যে বললাম খুবই নিরিবিলি, এত ব্যস্ততম শহরে এইরকম একটা নিরিবিলি জায়গা হলে মন্দ হয় না বলুন। ওইটা নয়, এই সবুজ মটর নিলে হয়, সবুজ মটর নাহলে ছোট। যেহেতু আজকে আমরা এখানটা বেশ কিছুক্ষণ বসবো, হাতে সময় নিয়েই এসেছি, তাই ওই যে টাইম পাস করার কিছু জিনিস আগেই নিয়ে নিলাম। এই যে এদিকটা দেখুন, ওইখানে ওই যে ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে, আর এইখানে পাশেই আছে ব্যাডমিন্টনের মাঠ। ব্যাডমিন্টনের মাঠটা তবে আগেও ছিল, এইবারে এসে নতুন দেখছি এইখানে ক্রিকেট খেলাটাও অ্যাড হয়েছে। এটা খুব সম্ভবত একটা ওই খেলার একাডেমি মতোই তৈরি হচ্ছে। ওদিকটা যদিও যাওয়া যায় না, ঘেরা আছে, আমরা ওপর থেকেই করলাম, আর ওটা একটু নিচে। ওই যে ওইদিকে যেহেতু কাজ হচ্ছে এমন করে এদিকটা ঘেরে দিয়েছে। কর্তামশাই ওই যে মুখ চালু করেছে আর একটু এদিক ওদিক করে ঘুরে নিচ্ছে, তারপরে আমরা গিয়ে বসবো। আর এইখানে জানেন এত বাঁদর ছিল, আমরা আগে তো এসে দেখতাম প্রচুর বাঁদর থাকতো, মানে কিন্তু এইবার জানেন এসে দেখছি অনেকটা কমেছে, মানে বাঁদরের উৎপাতটা অনেকটা কমেছে। আছে কিছু কিছু, এই যে গাছগুলো আছে এর ওপরের দিকে ওরা আছে, তবে এইবারে দেখলাম বেশ কয়েকটা কুকুরও আছে এখানে জানেন। আর কুকুরগুলো না বাঁদরগুলো যখনই একটু নিচের দিকে নামার চেষ্টা করছে তখনই এমন খেদাচ্ছে ওদেরকে, তাড়া করছে, তো ওরা ভয়ে গাছের ওপরেই থাকছে। ওই যে দেখুন দূরে পাহাড়টা কত সুন্দর লাগছে, পাহাড় সামনে এরম এত বড় একটা ঝিলের মতো পুকুরই বলবো যেহেতু এটা গোল, কিন্তু সাইজটা পুকুরের থেকে অনেক বড়। ওর দেখো কোথায় এসেছো, কোথায় এসেছো? ঘাটে। বলো 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 বলো। দেখলেনই তো কেমন লজ্জা পেয়ে গেল কোথায় এসেছো জিজ্ঞেস করতে। সত্যিই মানে এখানে এসে আজ অনেকক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগলো, আর আগেকার কথাগুলোও মনে পড়লো। আগে এরম আমরা কিন্তু বেশ জানেন একটু লুকিয়ে চুরিয়েই আসতাম। দিদি অবশ্য জানতো, জামাইবাবু কিন্তু সবটা জানতো না, জানতো হয়তো বেরিয়েছি, কিন্তু এতক্ষণ বাইরে আছি এইসবগুলো জানতো না। বুঝতেই তো পারছেন এইরম যারা লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন এইসব পিরিয়ডগুলো সবাই পেরিয়েছে, বাড়ির লোককে একটু ভয় তো পেতেই হয়। তার মধ্যে আমার জামাইবাবুও ছিল, মা বাবা তো ছিলই। যাই হোক, তো চলুন এবার ওঠা যাক। উঠে পড়েছি, এইবার ফিরবো বাড়ি। এইখানে যেতে যেতে লক্ষ্য পড়লো এই যে গোলাপ ফুলগুলো রাখা আছে, সামনে একটা গণেশ ঠাকুরের মন্দিরও আছে। আর মহারাষ্ট্র মানে তো জানেন আমাদের ওইখানে যেমন কালী ঠাকুরের মন্দির মানে বেশি দেখতে পাওয়া যায়, কালী, দুর্গা, শিব, এইখানে তেমন গণেশ ঠাকুরের মন্দিরটা আপনি সব জায়গাতেই পাবেন। আমরা এখন চলেছি এখন অটোতে করে ঠিক উল্টো সাইড দিয়ে, যেদিক থেকে এলাম তার উল্টো দিক থেকেও যাওয়া যায়, একই স্টেশনেই যাব আমরা থানেতে। এটা কিন্তু এসেছি আমরা থানে থেকে একটু ভেতরে। তো যেটা বলছিলাম, দিদি কিন্তু অনেকটাই জানতো, আর দিদির সাহায্য না থাকলে এটা সম্ভবই হতো না, সেটা তো আপনারাও বুঝতে পারছেন। দিদিও একটু লেট হলে ভয়ে হোক যাই হোক ও একটু রাগ করতো বটে, তবে এখন সেটা বুঝি রাগটা কেন ছিল। অ্যাকচুয়ালি চিন্তাও হয় এরম একটা অচেনা অজানা শহরে, আমি যেহেতু এখানে থাকি না। যাই হোক, সেসব অনেক পুরানো কথা, এখন আমরা মানে লাইসেন্স প্রাপ্ত যেটাকে বলা যায়, তো সেই জন্য এখন দেখুন এত রাত হয়ে গেছে তাও ঘুরে বেড়াচ্ছি। আর এইখানে এই যে সামনেই গণেশ পুজো এসে গেছে, তার জন্য দেখুন চারিদিকে গণেশ ঠাকুরের তো মূর্তি বিক্রি হচ্ছেই, তার সাথে বিক্রি হচ্ছে এখানে গণেশকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের গয়না। ওটা দেখার পর এইখানে এলাম, একটু খিদে পেয়েছে দুজনে খাওয়ার খেতে। মুম্বাইয়ের ফেমাস এই যে একটি দোকানে এখানে ঢুকেছি থানেতে, সব রকমের যত রকমের পাওভাজি এখানে পাওয়া যায়। ওই যে দেখলেন মিসেল পাও, বড়া পাও তো আছেই, কত রকমের যে নাম আছে
সে আমিও জানি না বাপু, এই প্রথম এত রকমের যে পাওয়া যায় সেটা এই প্রথম দেখলাম আমি। আমার কর্তামশাইও বলছে আমি এতদিন আছি, আমিও এতদিন দেখিনি। তো যাই হোক, আমরা সেদিনকার এটা নিয়েছিলাম মিশাল পাও। এটা আমার কর্তামশাইয়ের খুব ফেভারিট। ওখান থেকে খাওয়া দাওয়া করে এইবার একদম চলে এসেছি আমাদের দিবাতে। দিবাতে এসে এই যে আমার পাখি প্রেমী বর পাখি দোকান দেখতে পেয়ে দাঁড়িয়েছে, একটু দরকার ছিল, তাই আমিও দোকানটাতে একটু ভিডিও বানালাম। দেখুন এই মাছগুলো কত কিউট লাগছে, আর সব থেকে ভালো লাগছে এই খরগোশ দুটি, কি সুন্দর দেখুন বসে আছে চুপচাপ। তো যাই হোক, আজকে আমার তো অনেক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক স্মৃতি, অনেক কিছু পুরানো কথা। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।